আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও সবাইকে ওয়েলকাম। ভিডিওটি যদিও অনেক দিন আগে করে রেখেছিলাম, আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করি না। তো যাই হোক, একটু ভিডিও করে রেখেছিলাম যেহেতু ভাবলাম যে ঠিক আছে আপলোড করেই দিই। তো দিনটি ছিল সম্ভবত শনিবার, মেয়ের নাচের ক্লাস ছিল, আসছে। তো আসার সময় বাপ বেটি একটু পুঁই শাক কিনে নিয়ে আসছিল। তো আমাদের এরকম একাটি শাক পুঁই শাক মোটামুটি 3 দিন হয়ে যায়। আর লম্বা লম্বা জানালার শাক যেহেতু, এটা খেতেও বেশ ভালো লাগে। তো শাকগুলো দেখে না খুব খুশি হয়ে গেলাম। ভাবলাম যে ঠিক আছে আজকে পুঁই শাকই রান্না করব। দুপুরে টুকটাক রান্নাবান্না করব, তার আগে যেটা করছি এখানে একটু রুটি বানানো হয়েছে, রুটিগুলো হাফ সাকা দিয়ে নিচ্ছি, রেখে দিব। লাল আটার রুটি খেতে কিন্তু ভীষণ মজার। তো হাজব্যান্ড হচ্ছে সবসময় সকালের নাস্তা রুটি খেতে পছন্দ করে না, এই জন্য রুটিটা খুব কম বানানো হয়। আর আমি দেখা যাচ্ছে একার জন্য রুটি বানাইও না, তারপরে যা বানাই মোটামুটি 4-5 দিন হয়ে যায়। তো যাই হোক, রুটি বানিয়ে হাফ সাকা দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হলে ফ্রিজে বক্স করে রেখে দিব। আর এই পাশ দিয়ে রান্না করছি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ডাল, আর হচ্ছে রান্না করব পুঁই শাক চিংড়ি। আর এদিক দিয়ে ডাল অলমোস্ট হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ডাল রান্নাটা হয়ে যাওয়ার পরে ফোড়নটার কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে। যে কোনো সবজি দিয়ে রান্না করলেও ফোড়নটা দিই আমি। অনেক সময় হয় না মাখিয়ে চুকে রান্না করলে ভালো লাগে বা শর্টকাটে হয়ে যায়, তো লাস্টে একটা ফোড়ন দিলে টেস্টটা বেড়ে যায় আর কি। এটাই এতক্ষণ বোঝাতে চেষ্টা করছিলাম। তো তারপর হচ্ছে ভাত বসিয়ে দিলাম, এরপর অন্য অন্য কাজকর্মগুলো গুছিয়ে নিব। এই যে ডাল হয়ে গিয়েছে, তো ভাত হতে থাক। একটা একটা করে চুলায় জ্বলতেছে, তো তাই আস্তে আস্তে করে একটা একটাই রান্না করছি। তো আমি এখন যেটা করব, পুঁই শাক কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে ইলিশ মাছ কাটা হয়েছে, ইলিশ মাছ কেটে ধুয়ে এই যে মাথা টাথা ধুয়ে আলাদা করে রেখে দিছি। আর কিছু অংশ হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম, পরবর্তীতে বের করে রান্না করব। আমি সবসময় এরকম শর্টকাট চিন্তা করি এখন। আর কিছু নিয়েছি, ভেজে নিব। জাস্ট একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই ছোটো ছোটো সাইজের মাছগুলো না স্বাদটা বেশ ভালো লাগে এবং ফ্লেভারটাও ভালো আসে। তো শাক নিয়েছিলাম বেশ কিছুটা, দেখি কি মাত্র 3-4টা চিংড়ি আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তখন আমি ভাবলাম যে আমি কখনোই অল্প মাছে বেশি শাক রান্না করলে আমার কখনোই ভালো লাগে না, আমি এটা করিও না। তো অনেকগুলো শাক নিয়েছিলাম, তারপর 3-4টা চিংড়ির সাথে 4-5টা শাক মিশিয়ে রান্না করছি আর কি। তো হয় না অনেক শাক দিলে দেখা যায় যে একটা কেমন একটা বেশি খেতে ভালো লাগে না। তো আমি সবসময় একটু বেশি পরিমাপে মাছ দিই আর শাকটা কম দিই। মাছ আর শাক রান্না করলে এমনটাই করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চিংড়িটা কষিয়ে শাকটা অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গিয়েছে, একটু টানিয়ে নিব। তো পুঁই শাকের রান্না ডান। এখন যেটা করব, রান্নাঘরটার মুছে নিব। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আসলে। আমি একটু অসুস্থ, বিশেষ করে অ্যালার্জির সমস্যা হয়েছে শরীরে। তো হয় কি, অ্যান্টিবায়োটিক খেয়ে ঘুমাই, আর মানে সারাদিন শুধু ঘুম পায় আমার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে। তো বেশ অনেক দিন রেস্টে ছিলাম। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, কিছু ভিডিও যেহেতু করা আছে আমি একটু আপলোড দিতে চেষ্টা করি আর কি। আর কতকাল ঘুমাবো, ঘুমাতে ঘুমাতেই জীবন শেষ। তো এই হলো ব্যাপার। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। তো রান্নাঘরটারও মুছে নিয়েছি। তো এভাবেই একটা দিন পার করলাম। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের সিনারিও। তো আমার মেয়েরা আবার একটু সন্ধ্যার পর দিয়ে নাস্তা টাস্তা খেতে চায়, সবসময় কিন্তু আমি করে দিই না, আমি এ ব্যাপারে খুবই অলস, ফাঁকি দেওয়ার ট্রাই করি। তো যেদিন করে দিই তারা তো সেদিন মহা খুশি হয়। তো কি বলে, চিকেন মোমো ছিল, সেগুলোই স্ন্যাক্স হিসাবে দিলাম তাদের বাপ বেটিদের। আমার অবশ্য এগুলো ভালো লাগে না, আমার না স্ন্যাক্স ট্যাক্সের প্রতি অত আকর্ষণ নাই।
আমার মোটামুটি 2 কাপ চা 2 বেলা হলেই এনাফ, আর কিছু লাগে না। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।